হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে মোটামুটি আছি, খুব ভালো নেই, তবে মোটামুটি আছি। তোমাদের তো কালকে বলেইছিলাম, আমি মেসেজ করে দিয়েছিলাম যে কালকে শরীরটা ভালো ছিল না বলে কাল আমি ব্লগ করতে পারিনি। তো আজকেও সেরকম শরীরটা ভালো নেই, কিন্তু সে তোমাদের সঙ্গে দেখা না করলে ভালো লাগে না, তাই চলে এসেছি আইটি নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি সকাল 5:30টায় উঠেছি, যেহেতু ছেলে মেয়ের স্কুল থাকে। 5:30টায় উঠে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করা হয়েছে, তখন দেখছি পুকুর থেকে মাছ এলো, মানে একটা জেলে নিয়ে এলো। দিয়ে মাছটা আবার ভেতরে রাখলাম। ওই যে জেলেটাকে দাদা বলছে যে আমাদেরকে এই এত কম মাছ কেন, আরেকটা মাছ তো পাবো। জেলেটা বলছে যে আজকে এইটাই রাখো, তখন আবার যেদিন ধরা হবে সেদিন আবার বেশি করে দেবো। দিয়ে যাই হোক, মাছগুলো আবার সে ভেতরে ভরলাম। দিয়ে তারপর ছেলে স্কুল যাবে, তো প্রথমে বোতলটা আগে ধুয়ে নিলাম জল ভরবো বলে। তারপরে বোতলে জল ভরে নিয়ে আর দুধটা দিয়ে দিলাম। দুধটা আগেই দিই, যেহেতু দুধটা একটু গরম থাকে, তো আগে দিয়ে দিলে একটু ঠান্ডা হয়ে যায়, খুব গরম দুধ খেতে চায় না, বলে খুব গরম করে দিয়েছো, ওই জন্য দুধটা আগে দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। ওই যে রেডি হয়ে নিয়ে তারপরে দুধটি খাই, তো অতটা গরম থাকে না, একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে এই পাশে আমি আমনটাও ছাড়িয়ে দিচ্ছি। তোমাদের বলে যে আমনটা না ছাড়িয়ে দিলে তখন আর খাবে না, না খেয়েই চলে যায়, তাই আমনটাও ছাড়িয়ে দেবো। তারপরে এসে আজকে টিফিনে ভাবলাম একটু স্যান্ডউইচ করে দেবো। এই সকালে রোজ স্কুলে কী টিফিন দেবো তা নিয়ে এক সমস্যা হয়ে যায়, জানো তো। সকালে রোজ কী দেবো টিফিনে, আর ধরো রোজ তো ফাস্ট ফুড দেওয়াও যাবে না, তাই আজকে ভাবলাম, কাল পাউরুটি এনে রেখেছিলাম, তাই ভাবলাম যে আজকে তাহলে একটু স্যান্ডউইচই করে দিই। দিয়ে স্যান্ডউইচ হয়ে গেছে। স্যান্ডউইচটা একটু কেটে দিলে ভালো দেখতেও লাগে আর ওদের খেতেও একটু সুবিধে হয়, তাই স্যান্ডউইচগুলো আমি ছুরিতে দিয়ে একটু কেটে কেটে দিলাম। আর টিফিন বক্সও ভালো ধরে, তাহলে টিফিন বক্সটা ধরতেও একটু অসুবিধে হয়, তাই স্যান্ডউইচটা কেটে নিয়ে দিলাম। এবার টিফিন বক্সে ভরে দিই। সকালটায় যা তাড়াহুড়ো থাকে না, আমি কী বলবো। এপাশে ছেলে মেয়েকে রেডি করানো, আর তারপরে টিফিন করা, জল ভরা, দুধ দেওয়া, যেতে না যেতেই সেই সংসারের কাজ একের পর এক একের পর এক। যাই হোক, টিফিনটা ভরে দিলাম। তারপরে এই পাশে দেখো আমার ছেলে এখন রেডি হয়নি, দুষ্টু ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছে, যে দুধটা খেয়ে নিচ্ছে। আমার ছেলে এখন রেডি হয়নি, বৃষ্টি এখন রেডি হয়নি, ওরা দুজন রেডি হচ্ছে। আর তারপর দুষ্টু দুধটা খেতে খেতে দিদিভাই ওর চুলটাও বেঁধে দিল। বলে মা আমার চুলটা আগে বেঁধে দাও, তারপরে তুমি কিছু করো। চুলটা ওদের স্কুলে সেই দুটো পনি করে যাও বা চুল বেঁধে যাও, এমনি নিয়ম, মানে চুলটা খুলে রাখা যাবে না। বড় বড় চুল রাখলে, ছোটো ছোটো চুল রাখলে অবশ্যই খুলে রাখা যাবে, তো বড় চুল রাখলে বেঁধেই যেতে। তারপরে এই পাশে আমি টিফিনটা ব্যাগে আগে ভরে দিলাম, নইলে ভুলে যাবো তখন আরও মুশকিল। আর দেখো দুধটা প্রায় মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে, তখন আমি একটু দুধে কর্নফ্লেক্স দিয়ে দিলাম। দুধ কর্নফ্লেক্স একটু খেয়ে যায়, বিস্কুট এখন আর খেতে চায় না, একটুখানি কর্নফ্লেক্স দিয়ে দিই, তো ওইটাও ভালো করে খেয়ে যায়। ও যখন বসবে একটু ভিজে যাবে, অসুবিধে হবে না খেতে। দিয়ে তারপরে দিদি আর ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, দিয়ে বসলো দুধ কর্নফ্লেক্সটা খেতে। আজ সব টিফিন করছি, উঠেছি, কিন্তু শরীরটা বিশ্বাস করে একটু ভালো লাগছিল না। সকালে এসে মাথাটা ধরা ধরা ছিলই, কিন্তু কী করে বলো, উঠতে তো হবেই, সেই সংসারের কাজ উঠতেও হবে, ছেলে মেয়ের জন্য টিফিন করতে হবে, রান্না বান্না করতে হবে, সবই আছে। তারপরে এরা সেই দুষ্টু হয়ে গেল, দুষ্টু বেরিয়ে গেছে, গাড়িও চলে এসছে, ওই যে ডাকছে কাকু। দিয়ে তারপরে দুষ্টু বেরিয়ে গেলো, ওর হয়ে গেছে। এবার আমি ব্যাগটা নিয়ে গেলাম, আমার ছেলে জুতো পরছে, আমি তো জুতোটা পরে আয়, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। দিয়ে ব্যাগটা দিতে গেলাম। আর মা দেখো, আমাদের কালকেও কলে জল আসেনি, আবার আজকেও কলে জল দেয়নি। মা সকাল সকাল কলে জায়গাগুলো নামিয়ে দিতে গেছিলো। দিয়ে দাদা বললো যে না, আজকে কলে জল আসবে না, জায়গাগুলো নিয়ে এসো। দিয়ে মা তখন জায়গাগুলো নিয়ে আসছে। আমাদের যে এবার কী হচ্ছে এগুলো, মাঝে মাঝে নাকি শুনছি কোথায় নাকি ট্রান্সফরমার পুড়ে গেছে, তাই জল দেবে না। তো আজ অবধি জলটা আমাদের হয়ে গেল। বলেছি তোমাদেরকে যে আমাদের শুধু রান্নার জন্য জলটা নেওয়া হয়,
তো যাই হোক আজ অবধি হলো। আমার ছেলেও রেডি হয়ে গেছে, দিয়ে ও জলের বোতল নিয়ে বেরিয়ে গেল। এই সকাল সকাল ওদেরকে মানে স্কুল পাঠানো না পর্যন্ত একটা তাড়াহুড়ো থাকে। স্কুল চলে যায়, তারপরে একটু নিশ্চিন্তি ঘরের কাজগুলো করা যায়। তারপরে মা এই পাশে এবারে ফুল তুলবে। ওই যে সাজিটা ওইখানে রেখে এসছে ফুলগুলোর কাছে, ওখান থেকে মা এবার ফুল তুলবে। আর ওরা চলে গেলে আমি এই পাশে চাটা বসিয়ে দেবো, কেন মায়েরও মুখ ধোয়া হয়ে গেছে, বাবারও মুখ ধোয়া হয়ে গেছে। তাই ওই চাটা চলো বসিয়ে দিই। চাটা বসাবার আগে আমি আগে 2 গ্লাস গরম জল করে নিই। এই সকালবেলায় খালি পেটে আমি গরম জলটি খাই, দিয়ে জলটি খেয়ে নিয়ে তারপরে তখন চাটি বসাবো। আর যেহেতু আজকে আমার বড় উঠে গেছে, ওই জন্য তাই ভাবলাম যে আগে দুধ দিয়ে চাটি করে নিই, তারপরে তখন লাল চাটা বসাবো। চাটা করতে করতে জানো তো মাথাটা সে যেমন দপদপ দপদপ করছিল। সকালটার জন্য কাজ করে আমি এনার্জি পাচ্ছিলাম না, কিন্তু কী করবো বলো। আর কালকে একটা ওষুধ খেয়েছিলাম, কালকে কী যে হলো হঠাৎ করে সংসারে ধরো সকালে উঠেছি, উঠে নিয়ে কাজ টাজ রান্নাবান্না সবই করেছি, রান্নাবান্না করে নিয়ে আমার 11টা সাড়ে 11টা অবধি রান্নাটা চুকে গেছিলো কালকে। তারপরে যে শুলাম, এত ঠান্ডা লাগছিলো মানে ফ্যানের হাওয়াটাও নেওয়া যাচ্ছিলো না, আর খুব ঠান্ডা লাগছিলো। দিয়ে তারপরে একটা ওষুধ চান কালকে যেন কিছুই করিনি, খুব ঠান্ডা লাগছিলো। ওষুধ খেলাম একটা, এক মুঠো ভাত খেয়ে নিয়ে কালকে একটা ওষুধ খেয়ে নিয়ে, তো বিকেলে একটু গা হাত পা ব্যথাগুলো কমেছিল। তো আমার এই পাশে দুধ দেওয়া চাটা হয়ে গেলো, বাবাকেও দিয়ে দিলাম আর মাকেও দিয়ে দিয়েছি। তারপর আমি লাল চাটা বসালাম। আদা দিয়ে তুলসী পাতা দিয়ে লাল চাটা খেতে একটু খাবো, দিয়ে একটু তাও যদি ভালো লাগে, মাথা ঘাটা যদি একটু কমে। এই যে আমি বসে গেলাম চা নিয়ে, আর বাবার চা খাওয়া হয়ে গেছে, মাকেও দিয়ে দিয়েছি ওই পাশে। তারপরে চাটি খেয়ে নিয়ে আর তারপরে আজকে দেখলাম যে খুব ঝুল হয়েছে জানো তো রান্নাঘরটাতে। শরীরটা ভালো নেই, তাও বলছে না এই আজ করবো কাল করবো, আজ করবো কাল করবো করে করাই হচ্ছে না। আর আমার যে ঝুল জায়গাটা প্রচুর লম্বা, অনেকটা লম্বা। আমাদের রান্নাঘরটা অনেকটা উঁচুতে জানো তো, ছাদটা অনেকটা উঁচুতে। তবে ওই জন্য এটা অনেক লম্বা করা যায়। এটা আমি ধানবাদ থেকে কিনেছি ঝুলঝাড়াটা। ওই ঝুলঝাড়াটা নিয়ে রান্নাঘরে আগে ঝুলগুলো আজকে ঝেড়ে নিলাম রান্না করার আগেই। দিয়ে তারপরে রান্নাঘরে ঝুলটা ঝাড়ার পরে ভাবলাম ঠাকুর ঘরেও একটু ঝুল হয়েছে, ঠাকুর ঘরের ঝুলও ঝেড়ে নিই। এমনি একটু একটু ঝুল সব ঘরেই হয়েছে, তবে আজকে 2টো ঘরেই ঝাড়লাম, তারপরে তখন পরে আরেকদিন আরও ঘরেগুলো ঝাড়াবো। ঝুল ঝাড়া হয়ে গেল, দিয়ে কাপড়গুলো আমি একটু ভিজিয়ে নিলাম, যেহেতু আমাদের কাজের বউ অস্ত্রীপ দিচ্ছে ভিজাও করে, দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিলাম। তারপরে তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে দিলাম। আজকে ভিজে নেই বলে অসুবিধে নেই, ফুলঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিলাম। তুলসী মঞ্চটা ঝাঁট দিতে আমার খুব ভালো লাগে, মানে পরিষ্কার থাকে তো, দেখতে বেশ ভালোও লাগে, আর ওঠা বসাও ভালো হয়, সুবিধে হয়। দিয়ে তুলসী মঞ্চটা ঝাঁট দেওয়ার পর আমি এই পাশটাও একটু ঝাঁট দিয়ে দিলাম। এই পাশটাও একটু ঝাঁট দিয়ে, তাহলে এইখানটা পরিষ্কার থাকলে এখানেও আমাদের একটু ওঠা বসা জিনিসপত্র রাখি সুবিধে হয়। তারপরে আমি একে একে ঠাকুর বাসনটাও ধুয়ে নিলাম। ঠাকুর বাসনটা ধুয়ে আর এইখানে উবুড় করে দিলাম, তুলসী মঞ্চটা জলটি ঝরে যাবে। আর এপাশে দেখো ঠাকুর ঘরটা যখন আমি আজকে ঢাঁট দিতে এলাম, কী অবস্থা দেখো, চারিপাশে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার। আসলে কী বলতো, আমাদের তো ঘরে অনেকজন, প্রায় ধরো 9 জনের মেম্বার, 9 জন। তো যার যখন দরকার হয় সেই জিনিসগুলো বার করে ঠিকই, কিন্তু কেউ একটু গুছিয়ে টুছিয়ে রাখবে না, এই অবস্থা। সে যে যখন থেকে বার করলো সেইখানে আবার ফেলে রেখে দিল। আমি অনেকবার গুছিয়েছি, কিন্তু সে তারপরে গোছানোর পর দেখি কোনো জিনিসটা আবার সে নিজের জায়গায় থাকে না, হয়তো একটু আগে পেছিয়ে এখানে ওখানে অনেক করে রেখে দিল। তো ওই জন্য আমি মাঝে মধ্যে আবার পরিষ্কার করে আবার দেখি সেই যেইকে সেই হয়ে যায়। মানে যার যখন দরকার সেই প্রয়োজন ব্যবহার করে নিয়ে আবার সেখানে রেখে দিল, মানে যেখানে খুশি সেখানে রেখে দিল। এইগুলো দেখতেও খারাপ লাগে, তাও আমি পরিষ্কার করি, যেহেতু ভালো লাগে না, তাই আমি যে না আগে এখানটা একটু গুছিয়ে নিই, তারপরে তখন আরও অন্য কাজগুলো করব। ঠাকুর ঘরটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ভালো লাগে, কারণ ঠাকুর থাকে তো, তাহলে ভালো। তো যাই হোক, চেষ্টা করি যে ভালো করে রাখার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। তবে ঝাঁট দিয়ে নিলাম একটু, এখানটায় জিনিসগুলো রেখে তারপরে ঝাঁট দেওয়ার পর একটু মুছে নিলাম ঠাকুর ঘরটা মোছার পর এরপর আমি উপরের ঘরটা পরিষ্কার করে নেব।
উপরে ঘরগুলো পরিষ্কার করে নেমে নিয়ে রান্নাঘর তারপরে ঢুকবো। তো চলো উপরে থেকে নেমে গেলাম, নিয়ে প্রথমে বাবাকে আগে খেতে দিয়ে দিলাম। যে দেরি হয়েছে যদি রান্নাতে হাত দিই তাহলে আর তখন একের পর রান্না করতে গিয়ে আর খেতে দেওয়াই হবে না, তখন টাইম পেরিয়ে যাবে। তাই বাবাকে আগে চিড়েটা ধুয়ে নিয়ে আর বাবাকে আগে খেতে দিয়ে দেবো, তারপর তখন রান্নাতে হাত দেবো। দেখো এবারে চিড়েটা তো চিড়েটা নরম ঠিকই, পাতলা খেতে পারো বাবা, কিন্তু প্রচুর সে ধানে সে ছোটো ছোটো ওই দেখো গুঁড়োগুলো, এগুলো বা খেতে পায় না, গলায় লেগে যায়, তখন ওই জন্য একটু বেছে নিয়েই দিই। দেখো মানুষকে যখন খেতে দেবে তখন একটু ভালো করে যত্ন করে দিতে হয়, তখন খেতে গিয়ে যদি গলায় লাগিয়ে নিল সেও তখন অসুবিধে। তাই একটু বাছাবুছি করে নিয়ে একটু সময় নিয়ে ধুয়ে ধায়ে বাছাবুছি করে নিয়ে দিই। তারপরে গরম গরম দুধটা দিয়ে দিলাম বাবাকে খেতে। বাবাও সে ভালো করে দুধ চিড়েটা খায় ওই জন্য। আর তারপরে দেখো এই পাশে মাছটাও আমাদের হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেল, দিয়ে আমি তখন একটু ধুয়ে নিলাম। মাছটা ঘরে কাটিনি, দাদা কাটিয়ে নিয়ে এলো, তো কাটিয়ে নিয়ে এসছে, তখন আমি একটু ভালো করে ধুয়ে নেবো। ওরা তো ধোয়াধুয়ি কত করে দেয় না, আশপাশে তো আরও বেছে দেয়, ওই সে কাটাকুটি করে দিল, তা এটাই অনেক, আমাদের ঘরে কাটাকুটি করতে অসুবিধে। দিয়ে মাছটা একটু ধুয়ে নেওয়া, গলাটা অবস্থা আছে খুবই খারাপ। তারপরে আমি রুটিটা করে নিলাম, কয়টি রুটি হবে, তো রুটিটা করে নিয়ে তারপরে এদিকে পাশে রান্নাটা বসাবো। আর এ পাশে রুটি করছি আর ঘড়ি কাটা দিচ্ছি যে কটা বাজছে, আবার দেরি হয়ে যাচ্ছে নাকি। সকালটা এত তাড়াহুড়ো থাকে না, আসলে একা হয়ে যায় তো, মানে ধরো মা অনেকটা সামলে দেয়, ঠিক কথায় ওটা কেন বলবো, মা অনেকটাই সামলে দেয়। আর তারপরে সেই মায়ের পাশে তরকারিগুলো কেটে দিল, তখন আমি ভাবলাম যে একটা ওভেন ফাঁকা যাবে, তো ভাতটা আগে বসিয়ে দিই, কেন দাদা তো রাতের মধ্যে খেয়ে যায় 11:30টার মধ্যে। ভাতটা বসিয়ে দিলাম, আর এই পাশে আলু পটলের তরকারি হবে বলে আমি আলুগুলো কুকারে দিয়ে দিলাম, যে সেদ্ধ হয়ে থাকলে একটু তাড়াতাড়ি হবে। আলু পটল তরকারিটা নিরামিষই করবো, আদা বাটা দিয়ে করবো, পেঁয়াজ রসুন দেবো না। আমি যখন ভাতের জলটা বসিয়েছিলাম তখন আমি চালটি ধুয়ে নিয়ে ওটাতে একটু গরম জল দিয়ে নিয়ে ওপরে বসিয়ে দিয়েছিলাম, তাতে কি হয় না, জলটাও তাড়াতাড়ি গরম হয়ে যায় আর চালটাও একটু ফুলে যায়। তারপরে আমি বসে চালটি ফেলে দিলাম ভাতে, আর পটলগুলো ভাজতে আরম্ভ করলাম। একে একে আলু পটলও ভেজে নিলাম, তারপরে আদাটাও বেটে নিলাম। এই পাশে একটু আদা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ওগুলোও বেটে নিলাম। তারপরে এই পাশে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো, দিয়ে আলু পটল ভালো করে কষে নুন হলুদ মশলা টশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে তখন 2 চামচ টক দই ফেটিয়ে নিয়ে আর উপর থেকে দিয়ে দিলাম, তাহলে খেতে একটু টেস্ট হয়, এটা মা বলেছে, মায়ের সঙ্গেই শিখেছি এটা আমি। এর পাশে দেখো মাছটা নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা দিদিভাই রান্না করবে, দই মাছ করবে। আর 2 পিস মাছ আমি ভেজে নিলাম, 1 পিস আমার, 1 পিস আমার বর বললো খাবো। চলো আমার চানটা অনেকক্ষণই হয়ে গেছে, এখন নয়, চানটা অনেকক্ষণ করে নিয়েছি। আর চান করে এসে বাবাকে খেতে দিয়ে দিলাম, আর দাদাও খেয়ে চলে গেছে অফিস, অনেকক্ষণই গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আর আমার বর চান করতে গেছে, আমার বর এলে আমার বরকেও দিয়ে দেবো। মা তো আজ খাবে না, মায়ের আজকে অমাবস্যা, মানে ভাত খাবে না, তো এরপর আমার বর এলে আমার বরকেও দিয়ে দেবো। তারপরে আমরা বসে থাকবো, আমি আর দিদিভাই, আমার ছেলে মেয়েরা আসবে স্কুল থেকে, তারপরে ওদের সঙ্গে একসঙ্গে দেবো। বিকেলে ঘুম থেকে উঠে ছোটো বাছুরটাকে না দিয়ে গায়েটাকে রুটি দিয়েছি, তো গায়েটা তো হাতও ছিটিয়ে নিল। তো এখন প্রায় বাজে 6:30 নাগাদ, প্রায় সন্ধে হয়ে এসছে, একটু পরে সন্ধে দিতে হবে। আর আমার এই পাশে আটা মাখা হয়ে গেছে, আর একটু কাজ ছিল বলতে, মানে সেই চা খাওয়া কাপ ডিশগুলো ধুলাম, টিফিনটা ধুলাম, টিফিনগুলো যে স্কুল নিয়ে যায় টিফিনটা ধুলাম, দিয়ে আটাটা মেখে আর এইখানে একটু বসলাম। তো আজ এবার আমার ছেলে টিউশন আছে, ওই জন্য ওকে পড়াতে হবে না, ও হয়তো আসবে 8:30 না হলে 8টা নাগাদ আসবে, এসে নিয়ে হয়তো বলবে খিদে পেয়ে গেছে কিছু খেতে দাও, তো ওই জন্য একটু কিছু খাবার করে রাখবো, তারপর রাত্রে এসে রুটি তরকারি। আজ হয়তো মায়ের অমাবস্যা, লুচি হতে পারে, রুটি হয়তো আর করবো না, লুচি হয়তো হবে। তো যদি এবার সবাই বলে লুচি খাবে তাহলে সবাই লুচি, আর যদি বলে কেউ রুটি তাহলে তার রুটি আর লুচি দুটোই হবে, জানি না এখন কি হয়, তবে মা লুচিই খাবে এতটা জানি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। তো কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি কেউ নতুন সাবস্ক্রাইব হচ্ছে তাহলে
একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো। টাটা।